না মানে না, আপনি বলুন তো, আপনি সবসময় আমাকে তো প্রশ্ন করেন কেন যে রীতিমামা বলুন এটা কি হয়েছে ওটা কি হয়েছে? কেন বলবো আমি? আপনি বলছেন না, কেন বলবো? এখন তো খুব গায়ে জ্বালা ধরেছে দেখছি। আমাকে যখন বাড়ি থেকে বেরিয়ে যেতে বললেন তখন ভেবে দেখেছেন আমার কেমন লেগেছে? দাঁড়ান 1 মিনিট। এই রে, ফুল কেস কোথায় গেল করি? ওটা তো ওনার অভ্যেস, উনি কোনো কিছু উত্তর না দিতে পারলে উনি তো পালিয়ে যান সেখান থেকে। না। এটাই তো। পালিয়ে যাব কেন? আপনার এই লাগেজ ব্যাগটা আনতে গেছিলাম, নিজের জামা কাপড় তো আমি গুছিয়ে নিয়ে চলে এসেছি, আপনার জামা কাপড়টাও গুছিয়ে নিয়ে এসেছি। তার কারণ এর পর থেকে তো আপনার আর আমার দিদির কারোরই ওই বাড়িতে জায়গা হবে না, তাই না? ব্যাস হয়ে গেল, সারপ্রাইজের চক করে সবার একসাথে সাড়ে সর্বনাশ হয়ে গেল। তবে হ্যাঁ, আপনি আমাকে আপনার বাড়ি থেকে বের করে দিলেও আমার বাড়ির লোক আপনাকে আমাদের বাড়ি থেকে বের করে দেবে না, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। কি হলো আমি না বুঝতে পারছি না। আমাকেও তাড়িয়ে দিয়েছে দাদু। হ্যাঁ, তাড়িয়ে তো দেবেই। তোর কি মনে হয় তুই কোনো অন্যায় করিসনি? তুই এমনি এমনি পার পেয়ে যাবি, তোর কোনো শাস্তি হবে না? শাস্তি দেওয়ার মতো তো কিছুই হয়নি, তোরা তো খামোখা। খামোখা কিছুই হচ্ছে না, যা হচ্ছে একটা নির্দিষ্ট কারণেই হচ্ছে। এখন তর্ক না করে তুইও বুঝে নে, ওই বাড়িতে তোর ফেরা হচ্ছে না, কারণ দোষী উনি শুধু একা নন, তুইও। এসব তোমার জন্য হচ্ছে রিদ্ধি, তুমি যত নষ্টের মূল, তোমার জন্য আমিও বাড়ি ছাড়া হলাম। যখন আমি ভুল করি তখন কেস খাই, তার জন্য বকা খাই দাদুর কাছে, সব ঠিক আছে। কিন্তু এখন তো আমি কোনো দোষ করিনি, কোনো ভুল করিনি, তাও কেস খেলাম। আমার কেসটা আমার লগ্নে জন্ম, ভালো লাগছে না। আপনি জানেন তো, আপনি কিচ্ছু বোঝেন না, কিচ্ছু না। না না, আপনি তো মানে সব বোঝেন, একবারে বুঝে পৃথিবী উদ্ধার করে দিচ্ছেন। আমি বুঝতে পারি না এত বড় বড় কথা আপনি বলেন কি করে? মুখে তো একটা মিথ্যার কল লাগানো আছে, খুললেই গড়গড় করে শুধু মিথ্যা কথা বেরোয়। শাট আপ, জাস্ট শাট আপ। আপনি চুপ করুন তো, আর চুপচাপ ভেতরে আসুন, চোখ বন্ধ করে আসুন। কেন কেন না, কেন চোখ বন্ধ করবো কেন? বলছি না, আপনি প্রশ্ন করবেন না। কি কি করছেনটা কি? আসুন বলছি। কি কি ব্যাপার বলুন তো? দেখুন, আমি যা কিছু করেছি আপনার মুখে হাসি ফোটানোর জন্য, আপনার ইচ্ছে পূরণ করার জন্য, আর তাতে বনি আর দুদি আমায় সাহায্য করেছে। আপনি তো বলেছিলেন আপনাদের বাড়িতে আগে বড় করে পুজো হতো, যখন জেঠু ছিলেন খুব আনন্দ হতো। আর তাই আমি চাই যে আপনাদের বাড়ি পুজোটা এবার আবার হোক, আর ঠিক আপনার জেঠুর মতনই এবারে মাকে আপনি ফুটিয়ে তুলবেন আপনার তুলির টানে। আপনার জেঠুকে তো আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু সেই সময়টা, যে আনন্দের সময়টা আপনি কাটিয়েছেন, সেটা চেষ্টা করছি আপনাকে কিছুটা হলেও দেওয়ার। আশা করি আপনার ভালো লাগবে। এবার বুঝলেন তো ম্যাডাম, ঋদ্ধিমান সিংহ রায়ের মনে কি আছে আর কে আছে? আর আপনারও না বুদ্ধির জবাব নেই। কি করে আপনি ভাবলেন যে এত সহজে আমি আপনাকে দূরে ঠেলে দেবো? এই যে বোন, এই সব কিছু কিন্তু রিদ্ধি তোর জন্যই প্ল্যান করেছে। এই বাড়ি মেরামত করা থেকে শুরু করে নতুন করে রং করা সবকিছুতে আমি হেল্প করছিলাম, কিন্তু ওই হেল্পটা করতে গিয়েই ফেসে গেছি। তা
দেখ আমরা কিন্তু তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত কিছু করলাম, কিন্তু তুই তুই খুব পচা, তুই আমাকে আর ঋদ্ধিকে ফুল কেস খাই দিলি। আমাদের সারপ্রাইজের জন্য একটু তো অপেক্ষাটা করতে পারতিস। আমাকে আপনি এত বড় একটা সারপ্রাইজ দিলেন, আমারও তো আপনাকে কিছু একটা দেওয়া উচিত, তাই না? হ্যাঁ, এত বড় একটা শখ দিলেন, এরপরেও আপনি আবার কি সারপ্রাইজ ওয়েট করছে বলুন? এই যে আগামী 4 দিন ভট্টাচ বাড়িতে পুজো কাটাতে আমরা সবাই হাজির। একদম। আরে বাবা, পুজো বলে কথা, দুর্গা পুজো, একসাথে আনন্দ না করলে হয় বলুন বাবা? ঠিক। আপনারা এসে গেছেন? বাবা বাবা বাবা, বাড়ির সবাই তো চলে এসছে, তাহলে তো আমার আর ছদ্মবেশে থাকার কোনো দরকারই নেই। কিন্তু তোমরা সবটা কি করে জানলে দাদু? না মানে আমরা তো খড়িকে প্রথম সারপ্রাইজ দিলাম, মানে উনি তো নিজেই জানতেন না কি হচ্ছে, তাহলে তোমরা মানে ভাই তুমি বড্ড ছেলে মানুষ। আরে বাবা, যে খড়ি ওইরকম আমরা বুদ্ধি করে অত বড় কম্পিটিশন আমাদের জিতিয়ে দিল, সে তোমার এই চালাকিটা ধরতে পারবে না, তুমি ভাবলে কি করে? মানে মানে আবার কি, তুমি যতই ওকে রাগিয়ে ওকে লুকিয়ে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করো না কেন, খড়ি দিদি কিন্তু ঠিক ধরে ফেলেছে। ঋদ্ধিমান, তুমি কিন্তু আবার ভোকাট্টা হয়ে গেছো। কিন্তু ব্যাপারটা হলো কি করে? পুরোহিত মশাইয়ের পুজোর ফর্দ। ইস, সব এত ভালো করে ম্যানেজ দিয়ে এসে শেষে এত বড় একটা ভুল করে ফেললাম। শুনুন ঋদ্ধিমান বাবু, আমি না খুব ভালো করে জানি আমার দিদি আমাকে কোনোদিনও ঠকাবে না। ইয়েস 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 ইয়েস, তার মানে আমি বেট জিতে গেছি। আমি বলেছিলাম তুমি আমার বোনকে বোকা বানাতে পারবে না। আরে বেট করেছে, হেরে গেছে, হেরে গেছে, হেরো পার্টি, হেরো পার্টি। হা হা হা, রাইট, অলওয়েজ রাইট। আচ্ছা, আমি তো জিতে গেলাম, কেমন ভাবে জিতলাম একটু বলো সেটা। কি ঋদ্ধিমান, এবার বলো সারপ্রাইজটা কেমন পেলে? দাদা কিন্তু পুরো ক্লিন বোল্ড। হ্যাঁ, সত্যি এত চালাক বউ হলে বড় মুশকিল। একটা গুছিয়ে যে সারপ্রাইজ দেবো সেটারও উপায় নেই। কে বলেছে উপায় নেই? হ্যাঁ, আমি কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু এই এত বড় আয়োজনটা তো ভাবতেও পারিনি আমি। আপনি যে এত কিছুর আয়োজন করেছেন, এখানে না আসলে তো সেটা জানতে পারতাম না। সত্যি মনটা ভরে গেল। দাদু তার মানে আমি বাড়ি ফিরতে পারবো তো? না, এখন না। ও দাদু, এরম বলছো কেন? কেন আবার কি? আরে বাবা, বাড়ি ফিরে তুমি এখন করবেটা কি? আমরা সবাই তো একদিন এখানে থাকবো, একসঙ্গে হই হই করবো। তুমি বাড়ি ফিরবে একদম পুজো কাটিয়ে, বিজয়া দশমী কাটিয়ে, সেই একাদশীর দিন। এ তো আমার সৌভাগ্য। চলুন বাবা। বাড়ির সবাই তো এখানে পুজো আনন্দ করতে চলে এলো, আর আমি এখনো তো কাজ শেষ করেই উঠতে পারছি না। কুণাল হয়ে যে বাড়িতে আসবো সেটারও কোনো চান্স নেই। তাহলে কি আমাকে এখন মিস্ত্রি হয়েই থাকতে হবে?